Welcome friends. This session is for class 9 and today we are going to read our lesson 5, All Summer in a Day, written by Ray Bradbury. Now Ray Bradbury is an American writer and he is famous for his science fiction, horror and mystery stories. আমরা যে গল্পটা এখন পড়ব All Summer in a Day, সেটা science fiction. Now what is science fiction? Science fiction actually is science and technology of future, অর্থাৎ ভবিষ্যতের বিজ্ঞান এবং প্রযুক্তি। দেখো, কল্পবিজ্ঞান যেটা আমরা বলি এটা কিন্তু বাস্তবে পরিণত হয়, কারণ আজকের দিনে যা কিছু সায়েন্টিফিক ইনভেনশনস আমরা দেখি তা কিন্তু কোনো এক সময় মানুষের কল্পনার মধ্যে এসেছিল। তাই আজকে যেটা সায়েন্টিফিক ফিকশন বা সায়েন্স ফিকশন সেটা কিন্তু আগামী দিনে আমাদের কাছে একটা সায়েন্টিফিক ফ্যাক্ট হতেই পারে। সো লেটস স্টার্ট। ইটস অল অ্যাবাউট এ সায়েন্স ফিকশন, অর্থাৎ কল্পনার মধ্যে দিয়ে বিজ্ঞানকে আমরা দেখব। This text is an excerpt from a science fiction which gives us an imaginary account of life on the planet Venus. এটা একটা কল্পবিজ্ঞানের থেকে একটা অংশকে এখানে উদ্ধৃত করে নেওয়া হয়েছে, যেখানে আমরা দেখব একটা কাল্পনিক গ্রহের কথা, যার নাম হচ্ছে ভিনাস, অর্থাৎ শুক্র গ্রহ। সেখানে জীবনটা কেমন। It touchingly narrates the keen expectations of the children of Venus who eagerly wait for the sun to appear after 7 years. একটা অদ্ভুত ফ্যাক্ট জানতে পারছি, ফিকশন বলি আমরা এখানে, যে এখানে শিশুরা খুব অধীর আগ্রহে অপেক্ষা করছে সূর্যকে দেখবে বলে। কেন না, সূর্য 7 বছর অন্তর এখানে উদিত হয় এবং তাও 1 ঘন্টার জন্য। The deviation of the text from what we know as scientific fact only adds to the imaginative element of the tale. এখানে আমরা অবশ্যই আমাদের যে ফ্যাক্ট আমরা জানি সেখান থেকে কিন্তু ডেভিয়েট করব, অর্থাৎ সেখান থেকে একটু সরে যাব। ঠিক আছে, সেখান থেকে সরে যাব কারণ হচ্ছে এটা আমাদের গল্পের মধ্যে যে কাল্পনিক বৈশিষ্ট্যটা সেটাকে একটু এনহ্যান্স করবে। ওকে, সো আমরা এখানে জানতে চলেছি যে শুক্র গ্রহের জীবন কেমন হতে পারে। নাও লেটস স্টার্ট। It has been raining for 7 years. 7 বছর ধরে বৃষ্টি হচ্ছে। Thousands upon thousands of days filled from one end to other with rain. অর্থাৎ হাজার হাজার দিন ভেনাসের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত শুধুই বৃষ্টি। The days were filled with the gush of water. Gush of water মানে জলস্রোত। দিনগুলো সারা দিন পরিপূর্ণ থাকে জলস্রোতের মধ্যে। And endless showers. Endless মানে নন স্টপ, সেই শাওয়ারের কোনো স্টপ নেই, বৃষ্টি হয়েই যাচ্ছে। Heavy storms caused tidal waves. Heavy storms মানে খুব ঝোড়ো বাতাস, ঝোড়ো হাওয়া বা ঝড় কি সৃষ্টি করে, জলোচ্ছ্বাসের সৃষ্টি করে। টু কাম ওভার দ্য আইল্যান্ডস, আর সেই জলোচ্ছ্বাস আছড়ে পড়ে এসে দ্বীপগুলোর উপরে। A thousand forests crushed under the rain. থাউজেন্ড মানে হচ্ছে হাজার হাজার, হাজার হাজার ফরেস্ট কি করে, ক্রাশড আন্ডার দ্য রেন। ক্রাশড, ক্রাশড শব্দটা লিখে রাখো। ক্রাশ মানে অ্যাকচুয়ালি হচ্ছে ডেস্ট্রয়েড। ডেস্ট্রয়েড মানে ধ্বংস হয়ে যায়। হাজার হাজার বন ক্রাশড হয়ে যায়, ধ্বংস হয়ে যায় সেই বৃষ্টির নিচে। হ্যাড গ্রোন আপ 1000 টাইমস, তারা আবার 1000 গুণ বৃদ্ধি পায়। টু বি ক্রাশড আগেন, এবং আবার তৈরি হয় আবার ধ্বংস হওয়ার জন্য। মানে বুঝতে পারছি এটা একটা প্রসেস। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভিনাস, অর্থাৎ সেই শুক্র গ্রহে এটাই ছিল জীবনধারা, এভাবেই চলতো জীবন, অর্থাৎ শুধু বৃষ্টি আর বৃষ্টি, জলোচ্ছ্বাস, ঝড়। হিয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম অফ দ্য চিলড্রেন, আর এখানেই আমরা দেখব লোকেটেড মানে অবস্থিত শিশুদের স্কুল ঘর। বিলঙ্গিং টু মেন অ্যান্ড উইমেন, এসব শিশুরা কারা, সেই সব নারী পুরুষের। হু কেম বাই রকেটস ফ্রম আর্থ, যারা রকেটে করে আমাদের এই পৃথিবী থেকে গিয়েছিল কোথায়, শুক্র গ্রহে।
They set up a civilization in this reigning world. তারা সেট আপ করেছিল। সেট আপ মানে তোমরা জানো, এস্টাবলিশ। সেট আপ, দেখো এখান থেকে আমরা একটা ফ্রেজাল ভার্বও কিন্তু পেয়ে যাচ্ছি, এস্টাবলিশড। একটা টেক্সট তো শুধুমাত্র একটা গল্প নয়, একটা টেক্সটের মধ্যে দিয়ে আমরা গ্রামার শিখি, আমরা ওয়ার্ড শিখি, আমরা ফ্রেজাল ভার্ব শিখি, সবই শিখি। ফলে এগুলো কিন্তু তোমরা বইয়ের মধ্যে নোট রাখো। সো তারা সেখানে গিয়ে, অর্থাৎ যে মানুষেরা পৃথিবী থেকে রকেটে করে শুক্র গ্রহে গিয়েছিল, তারা সেখানে গিয়ে তাদের সিভিলাইজেশন অর্থাৎ সভ্যতাকে তৈরি করেছিল ইন দিস রেনিং ওয়ার্ল্ড, এই বৃষ্টিমুখর পৃথিবীতে। তাহলে আমরা প্রথমত যে প্যারাগ্রাফটা পড়লাম সেখানে আমরা জানলাম যে হোয়াট ইজ দ্য অ্যাটমসফিয়ার, হোয়াট ইজ দ্য ওয়েদার, হোয়াট ইজ দ্য কন্ডিশন অ্যান্ড হোয়াট ইজ দ্য নর্মাল ওয়ে অফ লাইফ ইন ভেনাস। এরপর দেখো কিছুটা কনভারসেশন হবে, অর্থাৎ কথোপকথন হবে। বলছে রেডি, কোয়েশ্চেন না, কি তৈরি? রেডি, বললো হ্যাঁ তৈরি। নাও, এখনই, শুন, এখনই হবে, খুব তাড়াতাড়ি। উইল ইট হ্যাপেন টুডে? উইল ইট? সত্যি কি আজকে এটা ঘটবে? লুক লুক, সি ফর ইয়োরসেলফ। বলছি দেখো না, নিজেই দেখো। আমরা এই কথোপকথন থেকে বুঝতে পারছি সামথিং আনন্যাচারাল ইজ গোয়িং টু হ্যাপেন। ঠিক যেমন আমাদের এখানে সূর্যগ্রহণ, সোলার ইক্লিপস, মুন ইক্লিপস হয়, চন্দ্রগ্রহণ হয়, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি কখন আস্তে আস্তে সেই গ্রহণ শুরু হবে। ঠিক সেরকম একটা ইগারনেস সেই শিশুদের মধ্যে, একটা ইন্টারেস্ট আমরা দেখতে পাচ্ছি। তারা ভীষণ আগ্রহে অপেক্ষা করে আছে কিছু একটা ঘটবে বলে। The children in the school room chattered. শিশুরা স্কুল রুমের মধ্যে বক বক করছে। And pressed to each other like so many roses. এবং তারা একে অপরের সাথে গায়ে গায়ে লেগে দাঁড়িয়ে আছে, ঠিক যেন মনে হচ্ছে দেখে এক গোছা গোলাপ ফুল। They peered. Peered মানে উঁকি দেওয়া। Out of the window. তারা জানলা দিয়ে উঁকি দিয়ে দেখছে। To look at the hidden sun. কিসের দিকে দেখছে? Hidden sun, অর্থাৎ লুক্কায়িত সূর্যের দিকে, যে সূর্যটা লুকিয়ে আছে সেই দিকে তারা তাকিয়ে আছে। It rained. কিন্তু তখনও বৃষ্টি হচ্ছে। It's stopping, it's stopping. বলছি বৃষ্টি বন্ধ হচ্ছে মনে হচ্ছে। The children were all 9 years old. শিশুরা প্রত্যেকেই 9 বছর বয়স। When the sun came out last time 7 years ago. যখন 7 বছর আগে শেষবারের জন্য সূর্য উঠেছিল, they were too young. তারা ছিল ভীষণ ছোট। They could not recall the sun. তারা ঠিক সূর্যকে মনে করতে পারে না। দেখো রিকল, রিকল অর্থাৎ হচ্ছে এখানে আমরা বলবো রিমেম্বার। রিমেম্বার ফ্রেজাল ভার্ব কি তোমরা জানো? কলা। লিখে নাও তাহলে। তাহলে আমরা এখান থেকে দুটো ফ্রেজাল ভার্ব আমরা কিন্তু অলরেডি পেয়ে গেলাম। দেখো, they could not recall the sun when it came out just for an hour. তারা মনে করতে পারছে না সেই সূর্যটাকে যে 7 বছর আগে 1 ঘন্টার জন্য উদিত হয়েছিল। and showed its face, এবং তার মুখ দেখিয়েছিল to the stunned world, এই অবাক পৃথিবীকে। এখানে stunned world বলতে কিন্তু আমাদের পৃথিবী নয়, এখানে stunned world বলতে সেই ভেনাসকে বলা হচ্ছে। all day yesterday, অর্থাৎ গতকাল সারা দিন, they had read in class about the sun. এখানে they বলতে the students of that classroom in Venus. তারা সারা দিন সূর্য নিয়ে পড়াশোনা করেছে। They learned how like a lemon it was and how hot. তারা জেনেছে, তারা শিখেছে যে সূর্য কতটা গরম এবং ঠিক লেবুর মতো দেখতে। They had written small stories. তারা শুধু পড়েইনি, তারা সূর্যকে নিয়ে অনেক ছোট গল্প লিখেছে, এসেজ রচনা লিখেছে, or poems about it, অথবা লিখেছে কেউ কেউ কবিতা। about it বলতে the sun. I think the sun is a flower that blooms for just 1 hour. একজন বলছে আমার মনে হয় সূর্য হচ্ছে একটা ফুল যেটা শুধুমাত্র 1 ঘন্টার জন্য ফোটে। That was yesterday. এগুলো সবই ঘটছিল yesterday, অর্থাৎ সূর্য নিয়ে পড়াশোনা করা, কবিতা লেখা, সূর্য নিয়ে ভাবা, এগুলো সবই গতকাল ঘটছিল। Today, আজকে, at this moment, ঠিক এই সময়ে, the rain was slackening. বৃষ্টি আস্তে আস্তে
কমে আসছে, বিকামিং লেস আর কি, কামিং লেস, অর্থাৎ আস্তে আস্তে মানে বৃষ্টিটা ধরছে, যাকে বলি বৃষ্টিটা কমছে। দ্য চিলড্রেন গ্যাদার্ড অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ, ওই মোটা মোটা কাঁচের জানালার কাছে শিশুরা এসে জড়ো হয়েছে। হোয়াটস আওয়ার টিচার? তখন কোনো একজন শিশু প্রশ্ন করছে, আরে আমাদের শিক্ষিকা কোথায়? শি উইল বি ব্যাক, বলছে খুব শীঘ্রই এসে যাবে। শি মাস্ট হারি অর শি উইল মিস ইট, বলছে তাকে তো তাড়াতাড়ি করতে হবে, নাহলে তিনি তো এটা মিস করবেন, তিনি তো এটা দেখতে পাবেন না। দ্য রেইন স্ল্যাকেন্স স্টিল মোর, বৃষ্টি আস্তে আস্তে আরো কমে আসছে। দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান, এখানে ইগার মানে ভেরি ইন্টারেস্টেড, কিন, শিশুরা সেই সূর্যকে দেখার জন্য অত্যন্ত আগ্রহী হয়ে পড়েছে। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইভস, কারণ তারা তাদের সারা জীবনেই ভেনাসই আছে। দে হ্যাড বিন অনলি 2 years old when the sun last came out, যখন সূর্য শেষবারের জন্য উদিত হয়েছিল তখন তাদের বয়স ছিল মাত্র 2 বছর। They had long since forgotten the color and the heat of how it really was. তারা ভুলে গেছে যে সূর্যটা কিরকম ছিল, সূর্যের উত্তাপটা কেমন ছিল, তাদের মনে রাখার কথা নয়, কারণ they were only 2 years old, তারা তখন ছিল মাত্র 2 বছর বয়সে। They played in the echoing tunnels. ইকোয়িং মানে তোমরা জানো, ইকো মানে প্রতিধ্বনি, আমরা যেটা মাইকে শুনতে পাই প্রতিধ্বনি। ইকোয়িং টানেলস, এখানে তাদের বাড়িগুলো কিন্তু সব মাটির নিচে, আন্ডারগ্রাউন্ডে, কারণ উপরে দিনরাত বৃষ্টি হচ্ছে, ঝড় উঠছে, তাই উপরে থাকা সম্ভব নয়। তাদের বাড়িগুলো হচ্ছে টানেল, টানেল মানে সুড়ঙ্গ। তাহলে সেই প্রতিধ্বনিতময় সুড়ঙ্গের নিচে টু দ্য আন্ডারগ্রাউন্ড সিটি অ্যান্ড স্ট্যাং অফ সামার অ্যান্ড দ্য সান, তারা ওই সারাদিন খেলেছে ওই প্রতিধ্বনিত সুড়ঙ্গগুলোর মধ্যে, এবং তারা সূর্যকে নিয়ে গান গেয়েছে। দ্য রেইন স্টপড, বৃষ্টি থেমে গেল। ইট ওয়াজ অ্যাজ ইফ এ হারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড, ঠিক বৃষ্টি থামার পরের মুহূর্তটা এখানে আলোচনা করা হচ্ছে যে কি ঘটলো দেখো। ইট ওয়াজ অ্যাজ ইফ, যেন মনে হলো যে হ্যারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড। হ্যারিকেন মানে তোমরা জানো ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড়ে প্রচন্ড শোঁ শব্দ থাকে, তা সেখানে অবিরাম বৃষ্টি, ঝড়, জলোচ্ছ্বাস, এগুলোর শব্দগুলোকে হারিকেনের শব্দের সঙ্গে তুলনা করা হয়েছে, এবং বলা হচ্ছে যে সেই হারিকেন যেন হঠাৎ করে মনে হলো থেমে গেছে। দেয়ার ওয়্যার নো মোশনস অর ট্রেমার্স বাট পিস। মোশন অর ট্রেমার বলছে কিনা স্পন্দন, কম্পনকে বোঝানো হচ্ছে, কোনো স্পন্দন ছিল না, অনলি কি ছিল, অনলি পিস। পিস মানে হচ্ছে শুধু শান্তি। The world grounded to a standstill. Standstill মানে লিখে রাখবো stopped. Stopped. অর্থাৎ ওয়ার্ল্ড মানে সেই ভেনাস মনে হয় যেন একবারে থমকে গেছে, দাঁড়িয়ে গেছে। The silence was so immense. সাইলেন্স মানে এখানে নিস্তব্ধতা, ইমেন্স মানে এখানে লেখো ডিপ। ডিপ, ঠিক আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই বোর্ডটা। তো সাইলেন্স ওয়াজ সো ইমেন্স, অর্থাৎ সেই নিস্তব্ধতা ছিল এতটাই গভীর, ওয়ান উড ফিল অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফড। আমাদের মনে হতেই পারে যে বোধহয় কানে কেউ কিছু ঢুকিয়ে দিয়েছে। স্টাফ মানে জানো কোথাও কিছু ঢুকিয়ে দেওয়া, ঠিক আছে, ফিল্ড উইথ সামথিং, কোনো কিছু দ্বারা স্টাফ করে দেওয়া। তো কানে যেন মনে হচ্ছে কেউ কিছু ঢুকিয়ে দিয়েছে, আর কিচ্ছু শোনা যাচ্ছে না, অনলি পিস, অনলি শান্তি। The children put their hands to their ears. শিশুরা তাদের কানে হাত দিয়েছে। They stood apart. Apart মানে at a distance. তারা আস্তে আস্তে একে অপর থেকে একটু করে দূরে সরে দাঁড়ালো। The door slid back. Slid মানে এইভাবে সরা, ওখান থেকে এরকম পারলো না, হয়তো স্লিট মানে যেটা এইভাবে সরিয়ে দেওয়া হয়, স্লিপ ব্যাক, দরজাটা আস্তে আস্তে সরে গেল। The smell of the silent waiting world came to them. কি দারুণ লাইন দেখো, the smell of the silent waiting world. সাইলেন্ট কেন? কারণ রেইন স্টপড, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তাই নিস্তব্ধতা। আর ওয়েটিং ওয়ার্ল্ড, why waiting? They are eagerly waiting for the sun to come out after long 7 years. তারা সবাই অপেক্ষা করছে যে 7 বছর পর সূর্য উঠবে। That's why the total Venus is waiting
for the sun to come out. Came to them, তাদের সামনে এসে উপস্থিত হবে সেই সূর্য। The sun came out, এবং সূর্য উঠল। দেখো আজকে এই পর্যন্তই থাকবে, এটা আমি আবার নেক্সট ক্লাসে পড়াবো। এটুকু অংশকে খুব ভালো করে পড়ে নাও, ভালো করে অংশগুলো বুঝে নাও, মানেগুলো বুঝে নাও। আবার দেখা হবে পরের ক্লাসে। টিল দেন, বাই।